আমি আজকে দেখো একটা কোশ্চেন লিখে রাখছি যে এই রেখাটি যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে এখানে কনস্ট্যান্ট কে আছে, এই কে এর মান বের করব। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হলো কি। বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত ছিল যে বৃত্তের ব্যাসার্ধ, এটা আমার ধরো বৃত্তে, এই বৃত্তের কেন্দ্রটা আমরা লক্ষ্য করি, কেন্দ্র কত হবে, এখানে জি কত হচ্ছে বলো, জি হচ্ছে -5, F9 যেহেতু ওয়াই পান তাহলে কত, শূন্য। আচ্ছা সিটাও লিখে রাখি আমরা, সিটা হলো শূন্য, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, 50। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র হলো 50, এটা। আর এটা ধরো আমাদের সেই স্পর্শক রেখা, এটা হলো আমার স্পর্শক রেখা। 3x প্লাস হলো কত, 4y মাইনাস k ইকুয়াল কত বলো, শূন্য। এটা হলো আমার স্পর্শক রেখা, ঠিক আছে বিষয়টা। এখন আমি তো আগে আমরা জানছিলাম যে এটা যে এই বৃত্তের এই যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আর এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব দুটো কি হবে, সেম হবে। তাহলে এই বৃত্তের কি হবে, স্পর্শক হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, আমরা ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ আর সমান আমরা কি জানি, √r হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস কত c, শুধুমাত্র g আছে, g স্কয়ার মানে মাইনাস f এর উপরে হলো স্কয়ার, বাদ বাকি সবই শূন্য। তাহলে এটা সমান আমরা পেয়ে থাকি কত, 5, অর্থাৎ ব্যাসার্ধ কত, 5। এখন আসলে লম্ব দূরত্ব, কেন্দ্র কত আমাদের, এটা 50 কেন্দ্র। তাহলে আমাদের x1 হলো কত, 5, y1 হলো কত, 0। আর এই সমীকরণ থেকে আমরা a কত পাচ্ছি, 3, b কত পাচ্ছি, 4 এবং c কত পাচ্ছি আমরা, -k। আমরা লম্ব দূরত্ব সমান জানি, লম্ব দূরত্ব সমান আমরা জানি ax1 প্লাস হলো by1 প্লাস হলো c মডুলাস ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস হলো b স্কয়ার। সূত্র বসালাম, ঠিক আছে বিষয়টা। এখন মান বসিয়ে দিই আমরা। তাহলে ax তার মানে কত হচ্ছে 15, আমি একবারে ক্যালকুলেশন লিখে দিচ্ছি। তারপরে by1 দ্যাট ইজ কত হবে, শূন্য হয়ে যাবে যেহেতু y1 শূন্য। তারপরে হলো c আমার এখানে কত আছে, -k আছে, মডুলাস ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 9 আর 4 কত, 16, আমি একবারে লিখে দিলাম 5, ঠিক আছে বিষয়টা। সো ফাইনালি আমরা এখানে কত পাচ্ছি, 15 - k মডুলাস ইকুয়াল হলো কত, 5। এখন প্রশ্ন মতে কেন, এই রেখাটি এটার স্পর্শক, তাহলে এই লম্ব দূরত্ব যা ব্যাসার্ধও তাই। তাহলে প্রশ্ন মতে আমাদের লম্ব দূরত্ব হলো কত, 15 - k মডুলাস ডিভাইডেড বাই 5 ইকুয়াল কত, 5। তাহলে আমরা আড়াআড়ি গুণ করব এবং মডুলাস একবারে তুলে দিব। তাহলে আমরা পাচ্ছি 15 - k ইকুয়াল প্লাস মাইনাস কত, 25। এখন আমরা যদি ধরো প্লাস চিহ্ন নিয়ে থাকি, প্লাস চিহ্ন নিলে, তাহলে প্লাস চিহ্ন নিলে এখানে প্লাস হচ্ছে, তাহলে 15 ওই পাশে গেলে কত হচ্ছে বলো, -15। তাহলে প্লাস চিহ্ন নিলে আমরা k ইকুয়াল কত পাচ্ছি, 10। ক্যালকুলেশনটা তোমরা বুঝে নিবা, ঠিক আছে। মাইনাস চিহ্ন নিলে আমরা কত পাচ্ছি, মাইনাস চিহ্ন নিলে k ইকুয়াল আমরা পাচ্ছি হলো 15 ওই পাশে, তাহলে -15 তাহলে 40, অর্থাৎ k ইকুয়াল কত পাচ্ছি আমরা, 40 পাচ্ছি। এই হলো আমাদের k এর মান, ঠিক আছে। তাহলে বিষয়টা আমরা আগের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম কি, যে বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হলো কি, বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হলো কি শিখেছিলাম আমরা, যে কেন্দ্র থেকে যে রেখাটি স্পর্শক হবে সেই রেখার উপরে লম্ব দূরত্ব বের করব এবং ওই বৃত্তের ব্যাসার্ধ বের করব। যদি তারা পরস্পর সমান হয়ে থাকে তবে স্পর্শক হবে। সেই শর্ত কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে k এর মান বের করলাম। আমি আবার বিষয়টা রিপ্লে করতেছি, সবাই লক্ষ্য করো যে এইখানে হলো এটা আমার স্পর্শক রেখা, এটা হলো আমার বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ থেকে দেখো আমি g, f এবং c বের করে নিয়েছি। তোমরা এটা জানো, আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশন কি জানি, জেনারেল ইকুয়েশন জানতাম x স্কয়ার প্লাস হলো y স্কয়ার 2gx প্লাস হলো 2fy প্লাস হলো কত, c ইকুয়াল কত, 0। তাহলে এই বৃত্তের সমীকরণটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা g সমান কত পাই, -5। f দেখো y কোনো টার্ম নাই, তাহলে f শূন্য, c এরও কোনো টার্ম নাই, সেজন্য কি এই বিষয়গুলো আমরা। এবং আমরা ব্যাসার্ধ সমান জানতাম, ব্যাসার্ধ সমান আমরা কি জানতাম, ব্যাসার্ধ সমান আমরা জানতাম √r হলো g স্কয়ার প্লাস হলো f স্কয়ার মাইনাস হলো কত, c। এই সূত্র দিয়ে আমি কি বের করে নিয়েছি, ব্যাসার্ধ নিয়েছি। এরপরে কেন্দ্র সমান কি জানতে, আমরা কেন্দ্র সমান জানতাম, কেন্দ্র সমান হলো আমরা জানতাম কি -g - f। তাহলে f g হলো কত, -5, তাই সেজন্য এটা কি হলো দেখো 5, আর f তো আমার নাই তাহলে 0। তাহলে কেন্দ্র হলো কত, 50।
সো ফাইনালি মোটামুটি স্পর্শক নিয়ে এটাই আমার শেষ ক্লাস। যে স্পর্শক হওয়ার শর্ত হলো কেন্দ্র হতে রেখার উপর লম্ব দূরত্ব এবং ওই বৃত্তের ব্যাসার্ধ কি হতে হবে, সমান হতে হবে। তাহলে এই টাইপের যে ধরনেরই কোশ্চেন আপনার একাডেমিক পরীক্ষায় আসুক আর তোমার অ্যাডমিশন পরীক্ষা আসুক, ইনশাআল্লাহ তোমরা পারবে আর কি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, বেশি বেশি প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো কিন্তু বারবার করতে হবে। আল্লাহ হাফেজ।